হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি তৈরি করেছি চালতার আচার। এখন চালতার সিজন চলতেছে। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের চালতা। চালতাগুলো অনেকটাই টক ছিল। তো আচার বানানোর সময় চালতাগুলো যদি টক থাকে বা কষকষ ভাব থাকে, সেক্ষেত্রে ছোট্ট একটি টিপস হলো চালতাগুলোকে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলার জালটা হাই ফ্লেমে রেখে ৭-৮ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে আমি এগুলোকে ছেঁকে একটা সাইডে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আচার বানানোর জন্য এখানে আমি ৩টে বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, এগুলোর খোসা ছাড়িয়ে নিব। এবারে রসুনের কোয়াগুলোকে আমি হালকা থেতো করে নিব। রসুনটা থেতো করা হয়ে গেলে চালতাগুলোকেও আমি থেতো করে নিব, যেন আচার বানানোর সময় এর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে। আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি লাল মরিচ ফাঁকি করে নিয়েছি, পাঁচফোড়নের গুঁড়া, তারপরে নিয়েছি লবণ, চিনি, থেতো করা রসুন, চালতা, নিয়েছি মধু, নিয়েছি সর্ষের তেল, আরও লাগবে সাদা ভিনেগার। প্যানটা গরম হয়ে গেলে আমি অনেকটা সর্ষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এবারে থেতো করা রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। রসুনগুলোকে বেশ অনেকটা সময় তেলের সাথে ভেজে এবারে আমি থেতো করা চালতাটাকে দিয়ে দিব। এবারে দিয়ে দিব চিনি। চিনিটা দেখে কম মনে হতে পারে, তবে আমি মধু ইউজ করব, সেজন্য চিনির পরিমাণটা একটু কমই নিয়েছি। এর মধ্যে আমি সর্ষে বাটাও ইউজ করেছি, তবে ভিডিওটি স্কিপ হয়ে গেছে। এবারে দিয়ে দিব লবণ। এবারে দিব বেশ অনেকটা ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা বাইরে রেখেই খাওয়া যাবে, অনেকটা টাইম ভালো থাকবে, ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। এবারে লাল মরিচের ফাঁকি আর পাঁচফোড়নের গুঁড়াটা আমি দিয়ে দিব। লাল মরিচ আর পাঁচফোড়নটা এই পর্যায়ে দিতে হবে। আচার বানানোর শুরুতে দিলে আচারের মধ্যে একটা তেতো ভাব চলে আসবে। এবারে দিয়ে দিব মধু। চালতাটা টক ছিল, তাই আমি বেশ অনেকটা পরিমাণের মধু দিয়ে দিয়েছি। আচারটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আচারের মধ্যে কালার চলে আসছে, এবারে আমি চুলার জালটা অফ করে দিব। এবারে খানিকটা আচার একটা বাটিতে তুলে নিব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।